আপনারা প্রত্যেকে যে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য যে আশাকর্মীদের হাতে সেই অফলাইনে ফর্ম ফিল আপ জমা করেছিলেন, সেই ফর্মটা আপনাদের অ্যাকসেপ্ট হয়েছে কি হয়নি, অর্থাৎ আপনারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন কি পাবেন না, সেটার কিন্তু স্ট্যাটাস অনলাইনে কিন্তু চেক করা যাচ্ছে। তো এটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখব যে খুব সহজেই আমরা স্ট্যাটাস কীভাবে চেক করতে পারবো এবং সেখানে কোন অপশান থাকলে কোনটার কি মানে আছে। তো সমস্ত কিছুই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো তাই অবশ্যই আপনারা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট এবং অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই WB আপডেট বাই রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। তো দেখুন, আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন কি পাবেন না তার কিন্তু স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু আপনাকে সবচেয়ে প্রথমে আপনাকে আসতে হবে গুগলে এবং এখানে সার্চ করতে হবে beneficiary.nh.gov.in। এটা সেম টু সেম এখানে যেটা লেখা আছে এটা লিখে কিন্তু আপনারা সার্চ করবেন, বা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো এটা লেখার পর আমি এখানে সার্চ করছি। দেখুন, সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলবে। তো এখানে এটা অ্যালাউ করে দেবো। এবার দেখুন, এখানে কিন্তু এরকম ইন্টারফেস খুলবে। এবার দেখুন, এখানে কিন্তু ভালোভাবে দেখুন, এখানে লেখা আছে দুটো অপশান আছে। এখানে লেখা আছে বেনিফিশিয়ারি আর এটা লেখা আছে অপারেটর। তো আপনাকে এখানে যেটা বেনিফিশিয়ারি আছে এখানে কিন্তু টিক থাকতে দেবেন। এবার দেখুন, এখানে দেওয়া আছে এন্টার ক্যাপচার কোড আর তার নিচে দেওয়া আছে এন্টার মোবাইল নাম্বার। তো উপরে যে ক্যাপচার আছে সেই ক্যাপচার কোড বসিয়ে নিচে মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই লেখা আছে, এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো আপনার নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। তো দেখুন, আমি এখানে ভেরিফাইয়ে ক্লিক করলাম। এবার দেখুন, ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস খুলবে এবং এখানে ওটিপি লেখার একটা কিন্তু অপশান আসবে এবং আপনার নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হয়ে গেছে। ওটিপি বসানোর পর এখানে লগ ইনে ক্লিক করবেন। তারপরে দেখুন, ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। তো এই স্কিমে ক্লিক করে আপনাকে PMJAY ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে বলেছে স্টেট। তো এখান থেকে স্টেট সিলেক্ট করে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। তো সবচেয়ে লাস্ট হবে ওয়েস্ট বেঙ্গল, এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে বলেছে সাব স্কিম। তো এটা ক্লিক করে যদি আপনার 70 বছরের প্লাস বয়স হয় তাহলে এই নিচের অপশানে ক্লিক করবেন। 70 বছরের নিচে বয়স হয় তাহলে PMJAY ক্লিক করবেন। তারপরে দেখুন, এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট। তো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো। আমার ধরেন এখানে আছে মালদা, তো আমি এখান থেকে মালদা ক্লিক করছি। তারপর এখানে দেওয়া আছে সার্চ বাই। এখানে কিন্তু 4টা অপশান দেওয়া আছে, রেশন কার্ড, ফ্যামিলি আইডি, আধার নাম্বার, PMJAY কার্ড নাম্বার। তো এখানে সবচেয়ে সহজ হচ্ছে আধার নাম্বার। ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনাকে আধার নাম্বার লিখতে হবে। এখানে আধার নাম্বার লেখার পর এখানে আপনাকে সেই ক্যাপচার দেখে এখানে লিখতে হবে। সেই ক্যাপচার এখানে এন্টার করার পর এখানে কিন্তু সার্চে ক্লিক করবেন। সামনে কিন্তু সব কিছু কিন্তু খুলে গেল। এবার দেখুন, এখান থেকে কিন্তু আপনারা দেখে সব কিছু বুঝতে পারবেন। তো দেখুন, এখানে সবচেয়ে প্রথমে দেওয়া আছে নেম এবং তার নিচে লেখা আছে ফ্যামিলি আইডি। তো আপনার কিন্তু এখানে ফ্যামিলি আইডি দেওয়া থাকবে। তারপর দেখুন তার পাশে লেখা আছে অ্যাড্রেস। তো এখানে কিন্তু আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে। আর এখানে দেখুন 1 2 3 করে কিন্তু আপনার পরিবারে যতগুলো মেম্বার আছে তার কিন্তু এখানে নাম্বার দেওয়া থাকবে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের পরিবারের 3 জন আছে, তাই কিন্তু এখানে 3টা নাম কিন্তু দেওয়া আছে। এবং নামের পাশে কিন্তু আপনার যে জেন্ডার আছে সেটাও কিন্তু দেওয়া আছে এবং তার পাশে কিন্তু ডেট অফ বার্থের কিন্তু সাল দেওয়া আছে। তারপর দেখুন তার পাশে কিন্তু আপনার রেশন কার্ড কী ধরনের আছে সেটা কিন্তু লেখা আছে। তারপরে পাশে কিন্তু বাবার নাম বা স্বামীর নাম এখানে থাকবে। তারপরে লেখা আছে রিলেশন। এবার দেখুন, যেটা হচ্ছে মেন সেটা হচ্ছে মোবাইল নাম্বার এবং KYC স্ট্যাটাস। তো দেখুন, এখানে কিন্তু মোবাইল নাম্বার কিন্তু একটাতে নট অ্যাভেলেবেল আছে এবং একটাতে অ্যাভেলেবেল আছে আর একটাতে নট অ্যাভেলেবেল আছে। তো এটা কিন্তু আপনাকে অ্যাভেলেবেল করাতে হবে। তো সেটা কিন্তু পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে যে আপনারা আয়ুষ্মান ভারত কার্ড পাবেন কি পাবেন না। তো সেটা চেক করার জন্য এই KYC স্ট্যাটাস। তো দেখুন, এখানে কিন্তু 3টাই কিন্তু ভেরিফাই আছে, অর্থাৎ 3 জনের নামেই কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু তৈরি হয়ে যাবে। যদি আপনার ভেরিফাই থাকে তাহলে কিন্তু আপনার কার্ড পাওয়ার জন্য কিন্তু ভেরিফাই করে দেওয়া হয়ে গেছে। এবার দেখুন লেখা আছে এখানে কার্ড স্ট্যাটাস। এখানে লেখা আছে স্টেট ভেরিফাই পেন্ডিং, অর্থাৎ এই যদি স্টেট ভেরিফাই পেন্ডিং হয়ে যাবে তাহলে কিন্তু আপনার নামে কিন্তু কার্ড তৈরি হয়ে যাবে। কিন্তু আপনার এখানে কিন্তু একটা স্টেপ তৈরি হয়ে গেছে। যদি আপনার ভেরিফাই লেখা আছে তো আপনার কিন্তু একটা স্টেপ কিন্তু আগানো হয়ে গেছে এবং নেক্সট স্টেপ আছে স্টেট ভেরিফাই পেন্ডিং। এই যদি স্টেট ভেরিফাই পেন্ডিং অ্যাপ্রুভ হয়ে গেল তাহলে কিন্তু আপনার নামে কার্ড ইস্যু হয়ে যাবে। তো দেখুন, এখানে কিন্তু একটা আর স্ট্যাটাস আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেখানে লেখা আছে KYC স্ট্যাটাস আনআইডেন্টিফাই এবং দেখুন সেটা কিন্তু পাশাপাশি লেখা আছে অ্যাকশানে। সেখানে কিন্তু একটা অপশান আছে, অর্থাৎ এই অপশানে কিন্তু ক্লিক করে আপনার কিন্তু এখান থেকে সেটাকে ভেরিফাই করাতে হবে। তো যাদের কিন্তু এখানে ভেরিফাই করা আছে তাদের কিন্তু অ্যাকশানে দেখেন কোনো কিন্তু অপশান দেখাচ্ছে না। যাদের কিন্তু আনআইডেন্টিফাই আছে তাদের কিন্তু অ্যাকশানে অপশান দেখাচ্ছে। তো আপনাদের যদি ভেরিফাই থাকে তাহলে কিন্তু আপনাদের নামে কিন্তু সেই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু তৈরি হয়ে যাবে, শুধু এই স্টেট ভেরিফাই হয়ে গেলে। এখানে কিন্তু স্টেট ভেরিফাই পেন্ডিং আছে, এই স্টেট ভেরিফাই পেন্ডিং হয়ে গেলে আপনাদের নামে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু তৈরি হয়ে যাবে। এবার দেখুন, যাদের কিন্তু আনআইডেন্টিফাই আছে তাদের কিন্তু এখানে একটা অ্যাকশান অপশান দেখাচ্ছে এবং এই অপশানে ক্লিক করলে আপনাদেরকে দেখুন এরকম একটা অপশান দেখাবে। তো
তো এটা কিন্তু আপনারা করতে পারবেন না, এটা কিন্তু পরবর্তীতে কিন্তু আবার কাজ শুরু হবে, তখন কিন্তু এটা হয়ে যাবে। তো এই রিলেটেড যদি আবার কোনো আপডেট বা ইনফরমেশন আসবে তো আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তো আজকের জন্য এতটাই থাকলো, দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন ভিডিওতে। ধন্যবাদ।